আমরা আজকে সবাই মিলে চলে এসেছি সরস্বতী পূজার পুষ্পাঞ্জলি দিব, যেহেতু 2 তারিখে পড়েছিল 12টার দিকে সরস্বতী পুজোটা। তো আমরা সেই দিনের দিনই মানে 2 তারিখে দিনই, তাই আমরা 3 তারিখে সকালে দেবো, যেহেতু 9টার মধ্যে ছেড়ে যাবে। তো এখন আমাদের পুষ্পাঞ্জলি দেওয়া কমপ্লিট, আমাদেরকে আবিরের টিপও পরিয়ে দিয়েছে, দেন আরতি হয়ে গেল, আরতির পরে পুজো কমপ্লিট, দেন আমরা প্রসাদ নিয়ে পরে বাড়ি চলে যাব। আর আমি না ভুলেই গিয়েছিলাম যে আমার 2টো গিটার রয়েছে, তো গিটারগুলোকে পুজো করাতে। তো তার জন্য আমাকে আবার বাজারের ওখানে একটা থিম হয়েছিল ট্রেজার এনএফটি। তোমরা কে কে জানো ট্রেজার এনএফটির ব্যাপারে অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আমিও কিন্তু এটা করি, আমার বেশ ভালোই লাগে, এখান থেকে বিজনেসের মতো একটা ব্যাপার আছে। তো যাই হোক, তারপর হচ্ছে এখান থেকে আমি গিটারগুলো দিয়ে চলে এসেছিলাম পুজো করাতে, যেহেতু একদিন রাখতে হয়, তো তার জন্য দেন একটু বেরিয়ে পড়েছিলাম ড্রেস পরেই, যেহেতু কালকে শাড়ি পরেছিলাম। আজকে আর শাড়ি পরলাম না, তাও বান্ধবীদের সাথে দেখা হলো, কয়েকজন শাড়ি পরেছিল আর কয়েকজন পরেনি। দেন আজকে আমাদের স্কুলটা পুরো ফাঁকাই বললে চলে, কয়েকজন ছিল, বিকজ আজকে তো আমাদের স্কুলে পুজো ছিল না, আমাদের স্কুলে 2 তারিখে পুজো হয়ে গেছে। আমি তোমাদের সাথে ব্লগটা শেয়ারও করেছি। আজকে ওই কয়েকজন টুকিটাকি ছিল সবাই। দেন রাত্রে বেরিয়ে পড়েছিলাম আমরা আমাদের তালডাংরের যে সমস্ত থিমগুলো হয়েছিল, তো সেগুলো দেখতে চলে এসেছি ইউনাইটেড ক্লাবে। আর এখানে থিমটা ছিল লাইব্রেরি থিম, বেশ ভালো লাগছিল, বেশ বইয়ের মতো করেও ছিল, বেশ সুন্দর সুন্দর দেখতেও লাগছিল। তো আমি আর শিল্পী আজকে একাই বেরিয়েছি, যেহেতু আর কেউই ছিল না, তো আমরা দুজনে একাই বেরিয়েছি। আর বৃষ্টি ওরাও চলে গিয়েছিল আজকে, তো তার জন্য ওদের সাথে আর বেরোনো হলো না। দেন আমি আর শিল্পী একাই বেরিয়ে পড়েছি। তো এখানে কমপ্লিট হওয়ার পর এখানে পুরো থিমটাকে আমি সুন্দর করে ভিডিওতে নিয়েছি। তোমরা যদি দেখতে প্রবলেম হয় আমার কিছু করার নেই, বিকজ আমার কাছে ফোনটা ঠিকঠাক কাজ করছিল না সেই টাইমে। দেন ফুচকা খেয়ে নিয়েছি, আর ফুচকা খাওয়ার পর এখন চলে গেছি অন্য একটা থিম দেখতে। আর এখানে হচ্ছে আমি আর শিল্পী এখন লাইনে দাঁড়িয়ে আছি, বিকজ এখানে প্রচুর ভিড় ছিল, তাই লাইন করে দিয়েছিল। তো এই ক্লাবটার নাম ছিল গ্যালাক্সি ক্লাব। এটা আমার দিদির ফ্রেন্ডসরা করে, বেশ ভালো লাগলো দেখে। আর এখানে আজকে থিম করেছিল অপুর সংসার, তো অপুর সংসারের বেশ সিনেমা হল ব্যাপারটা লাগছিল, এই থিমটা বেশ সুন্দর লাগলো দেখে। আর এখানে একটা সুন্দর স্টেজের মতো করেছিল, আর এখানে বসার জায়গাও করেছিল, এখানে পুতুলগুলো বসে রয়েছে, শিল্পীকেও একটু বসে ভিডিও করে নিল শিল্পীও। তারপরে এখন আমরা চারিদিকটা ঘুরবো। আর এই সাইডটাতে রয়েছে একটা সুন্দর যেখানে সিনেমা হয়, তো এরকম একটা থিম রয়েছে, বেশ ভালো লাগলো চারিদিকটা দেখে। তো এরপর চলে যাবো আমরা একটা অন্য ক্লাবে। এখানটা বেশ ভালোই লাগলো, অ্যাম্বিয়েন্সটা কিন্তু দারুণ করেছিল, মানে কোনো কথা হবে না, এত সুন্দর প্রিন্ট আউটগুলো লাগছিল। দেন এখানে সরস্বতী ঠাকুর দেখলাম। এখন চলে এসেছি একটা ভুতুরে প্যান্ডেলে, এখানে এসে আমার কি অবস্থা হয়েছে তোমরা জাস্ট শোনো। আমার যে অবস্থা হয়েছিল ভয়ে, মানে এত ভুতুরে ব্যাপারটা, চারিদিকটা অন্ধকার আর তারপর ভূত বেরোচ্ছে, বেশ ভয় লাগলো। দেন আসার পর তো আমি গিটারগুলো নিয়ে এলাম, আমি একটা নিয়েছি, শিল্পীকে একটা ধরিয়েছি। তো চলো নেক্সট ব্লগে দেখা হবে, টাটা।